আমার হাতে আপনারা দেখতে পারতেছেন যে ১০০ টাকার একটা কড়কড়া নোট, বাট এইটার দাম কি আসলে ১০০ টাকা? কারণ ১০০ টাকা যদি হয়, আজকে আমি এইটাতে কিনতে পারতেছি ২ কেজি চাল, কিন্তু কয়েকদিন পরে এটাতে আমি কিনতে পারতেছি ১ কেজি চাল। তাহলে এটার ভ্যালু আসলে কত? আমরা ছোটবেলায় যখন অঙ্ক করতাম, টাকার অঙ্ক করতাম, অনেক অঙ্ক করেছি, আমরা টাকার পিছনে ছুটতেছি, এই টাকার জন্যই এত কিছু, কিন্তু টাকা জিনিসটা কি এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো আইডিয়াই নাই। এই জন্য আজকে আমরা নিয়ে আসছি মোহাইমিন পাটোয়ারি ভাইকে, একদম সব A to Z জানবো যে ভাই আসলে এটার কাহিনী কি। ভাই ভাই আপনি একটু ইন্ট্রোডাকশন দিয়ে একদম শুরু করে দেন তো ভাই, জিনিসটা কি? জি, আমি মোহাইমিন পাটোয়ারি। আমি লেখাপড়া করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA থেকে। তারপরে হচ্ছে যে আমেরিকা ভিত্তিক যে আন্তর্জাতিক চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট এক্সাম, সেটার 3টা ধাপ সর্বনিম্ন সময়ে পাশ করি এবং তারপরে নরওয়েতে যাই মাস্টার্সের জন্য, এবং ওইটা শেষে জার্মানি থেকে দ্বিতীয় মাস্টার্স করি এবং তারপরে টাকা জাতীয় ইস্যু নিয়ে লেখালেখি করি। তো বলা যায় কি যে আমার জীবনের গত 12-13 বছর গেছে শুধু এই টাকাকে গবেষণা করার পিছেই। ভাই তাহলে বলেন তো, টাকার গবেষক ভাই বলেন তো, এই টাকা জিনিসটা কি একটু বুঝান আমারে। এটা হচ্ছে একটা সুদের মেশিন, এবং এটার মালিক আপনি নিজেও না, এটার মালিক অন্য কেউ, আপনি কেবল হাতে ধরে বসে আছেন। আমরা সকাল থেকে রাত পর্যন্ত এটার জন্য খাটি, কিন্তু এই জিনিসটা আসলে আমার না। So, আপনি কিন্তু ভাই একটু আগে একটা স্টেটমেন্ট দিলেন, সেটা হচ্ছে এটা হচ্ছে সুদের মেশিন। মানে কেন বললেন এই কথাটা? মনে করেন এই যে টাকাটা, এই টাকাটার গায়ে যদি দেখেন আপনারা লেখা যে বাংলাদেশ ব্যাংক নোট, বাংলাদেশ ব্যাংক এই টাকাটা ছাপায়, তারপরে এই টাকাটা সে কি করে? দান খরচ করে না, obviously না। তাহলে এই টাকাটা বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে আপনার হাতে কিভাবে আসলো? আপনি তো চুরি করেন নাই, আমিও চুরি করি নাই। আসলো কিভাবে? সে দানও করে না, বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবসায়ীও না, আমি চুরিও করি নাই। একমাত্র একটা উপায় আসে, সেটা হচ্ছে ঋণ। Okay, এবং এই ঋণটা কি সুদমুক্ত? okay. না। তাহলে টাকাটা ছাপায় কে? বাংলাদেশ ব্যাংক, এবং ছাপানোর পরে সে সরকারকে অথবা অন্যান্য ব্যাংকে ঋণ দেয়। তো এখন যেই জিনিসটা আপনি ঋণ দিলেন এবং সুদে আসলে বাড়তি ফেরত নিলেন, সেই জিনিসটা কি আপনি কোনোদিন পরিশোধ করতে পারবেন? ধরা যাক আমার কাছে একটা হীরার মুদ্রা আছে। পৃথিবীতে হীরার মুদ্রা তো কেউ কোনোদিন দেখেন নাই, নাকি? এখন আমি 1000 হীরার মুদ্রা আপনাদেরকে ঋণ দিব, 100 জন ব্যক্তিকে, 1000 জন ব্যক্তিকে আমি ঋণ দিব। দেওয়ার পর বলবো যে 1000 হীরার মুদ্রা আমি ঋণ দিয়েছি, এখন 1100 হীরার মুদ্রা ফেরত দাও। কেউ কিন্তু হীরার মুদ্রা চোখেও দেখেন, তৈরিও করতে পারেন না। তেমনি এই টাকাটা বাংলাদেশ ব্যাংক ছাড়া আর কেউ তৈরি করতে পারে না। সে এই টাকাটাই ঋণ দেয় এবং বলে আরো বেশি টাকা আমাকে ফেরত দাও। সেটা কিভাবে সম্ভব? ওকে, সো মানে আপনি বলতেছেন যে এই কাগজটা আসলে ছাপানো হয়েছে, ঠিক আছে, কোনো না কোনো কিছুর এগেইনস্টে ছাপানো হচ্ছে, যতটুকু আমরা জানি, অবশ্যই আমরা বুঝি। তো বাংলাদেশ ব্যাংক যখন অন্যান্য ব্যাংকদেরকে এই টাকাটা দিয়ে থাকে, সেটার এগেইনস্টে একটা চার্জ করবে। সো সেটা কি আপনি বলতেছেন, যেহেতু সে ওটা সুদ আকারে সে ফেরত দিবে, সো আমরা সবাই এটার সাথে সামহাউ কানেক্টেড হয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি বললেন যে চার্জ করবে। চার্জ বলতে যেটা বুঝাচ্ছেন, চার্জ আর সুদ এক না। আপনি দেখছেন যে ঋণ দিচ্ছেন এবং আরো বাড়তি ফেরত নিচ্ছেন। আপনি যে জিনিস দিচ্ছেন সেই জিনিস ফেরত নিচ্ছেন এবং আরো বেশি। তখন হচ্ছে যে আমি বলছি যে আমি ঋণ নিয়ে আমি সুদ আসলে পূরণ করবো। আমরা জাতি জনগণ কি বাংলাদেশ ব্যাংকের থেকে ঋণ নিয়ে আরো বাড়তি টাকা সুদে আসলে পূরণ করব।